আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকের ব্লগটা হুট করেই করা হয়ে গেছে বিকজ আমি ওরকম প্রিপেয়ার্ড ছিলাম না, আর ওরকম প্রস্তুতি নেওয়া হয়নি বলেই হইতেছে একটু হুট করেই করা হয়েছে আজকের। ছোট থাকতে তো হচ্ছে ক্যাপ্টেন ছিলাম, বাট এটা হচ্ছে স্কুলেও না, এখন হচ্ছে একটা মাদ্রাসায় হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে যেতে হবে আমাদের। আর যেহেতু ভলেন্টিয়ার হিসেবে মাদ্রাসায় যেতে হবে, তো মাদ্রাসায় অবশ্যই সবাই পর্দা করে ওখানে, তো আমাদেরও বোরকা পরেই অবশ্যই যেতে হবে। গাইস, আমার তো বোরকা ছিল না, আম্মুর বোরকাই ছিল, তো আম্মুর বোরকাই খুঁজতেছিলাম যে আমি কোনটা পরবো। আর যেহেতু আমি ভলেন্টিয়ার হিসেবে যাব, তো কোনটা পরলে কিভাবে পরলে ভাল লাগবে এইসবই ভাবতেছি। দেন গাইস, সিম্পলের ভিতরে একটু রেডি হয়েছি, সিম্পল নাও বলা যেতে পারে বিকজ আমি একটু মেকআপ টেকআপ করতেছিলাম, ফেস পাউডার এগুলোও দিচ্ছিলাম। দেন কি করতেছিলাম আল্লাহই ভালো জানে, যে লিপস্টিক দিতেছিলাম, বাট লিপস্টিকের কালার পরে চেঞ্জ করে ফেলি বিকজ আমি ডার্ক কালার পছন্দ করলেও গাইস আমার মানে ঠোঁটে ডার্ক কালারটা দিলে বাস্তবেই মনে হয়, বাট কেন জানি ফোনে মনে হয় না ডার্ক কালার দিছি না কি দিছি, মানে মনে হয় যে দেই নেই কিছু, এরকম লাগে। বাট লাল যেমন খয়েরি কালারটা, ওই কালারটা দিলে হচ্ছে বুঝা যায় যে না ঠিক আছে, আমি লিপস্টিক দিছি। দেন গাইজ, তোমরা দেখতে পারছো যে আমি কতগুলা হিসাব দেখছি যে কোনটায় আমাকে ভাল লাগে। দেন একটা নিছি সিম্পল, পুরো সিম্পল একটা নিছি। আর এই যে এটা দেখে আমি খুবই খুশি হয়ে গেছিলাম বিকজ এটা আমার অনেক আগের, মানে না হলে 1 বছর আগের ছিল। এটা এখনও প্যাকেট ট্যাকেট করা, এটা আমি মানে ইউজই করিনি, গিফট পাইছিলাম এটা আমি। দেন এই যে দেখতেছিলাম যে কোনভাবে বানলে কীভাবে বানলে ভাল লাগবে।
গাইজ আমি রেডি, সবাই আমাকে বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে। এই যে গাইজ এই জায়গায় হচ্ছে ও রিয়াকশন দিতেছিল, মেনলি আমি ক্যামেরা চালু করছি সেটা দেখেই। আর ওকে হচ্ছে বাবার কাছে দিয়ে দেন হচ্ছে আমি চলে যাব। আমার ভাইকে দিয়ে আসতে আসতে 5টা বেজে গেছিলো, তাই হচ্ছে তাড়াতাড়ি করে রিক্সায় উঠে গেছি। আর এই যে আমি চলে এসেছি এই জায়গায়। তো এই জায়গায় হচ্ছে পুরুষ যারা আছে, মানে মহিলা আর পুরুষ তো আলাদাভাবে বসবে যেহেতু মাদ্রাসা, তো এই জায়গায় হুজুররা থাকবে। আর হচ্ছে আমরা মানে মেয়েরা যারা আমরা হচ্ছে এই জায়গাটায় থাকবো। এই জায়গাটার ওই যে সামনে 2টো ব্যাচ দেওয়া আছে, ওই জায়গায় হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড বসবো। আর এই জায়গায় ওরা সবাই হচ্ছে আমাদের হেল্প করবে। আর এই যে আমার ফ্রেন্ড, এই জায়গায় হচ্ছে আমি আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে ছবি তুলতেছি। বাট চারোদিকে লাইটের কারণে না ছবি কীরকম আসতেছে, তাই আমি আমার ফ্রেন্ডে বলতেছি চল আমরা ওই পাশে যাই, ওই পাশে যেয়ে ছবি তুলি। দেন ওই পাশে যেয়ে আমরা ছবি তুলছি। আর এই ক্যামেরাম্যান ছিল হচ্ছে একটা আপু, তিনি আমাদের সিনিয়র ছিলেন, তিনি আমাদের পিক তুলে দিচ্ছেন। গাইজ আমার পিক আগেই তুলে নিছি, বিকজ লোক আসতেছিল আস্তে আস্তে, আমরা খুবই ব্যস্ত হয়ে গেছি লাস্টে, তো আমাদের আর ছবিও তোলা হতো না, তাই আগেই তুলে নিছি। দেন কাজে ব্যস্ত ছিলাম দেখে আর ভিডিও করতে পারিনি। আমার ফ্রেন্ড হচ্ছে মাঝখানে একটু ব্রেক নিছে, দেন হচ্ছে ও আইসার সময় আমার ভিডিও করতেছে। দেন এই যে ঢং করতেছিলাম, ও আর আমি দুজনই ব্যস্ত ছিলাম খুব। দেন খুবই টায়ার্ড ছিলাম, তো আমি চলে যাচ্ছিলাম যে বাসায় চলে যাই, খুব রাত হয়ে গেছে। দেন গাইজ আমি যখন চলে যাব তখন হচ্ছে আন্টি আমাকে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছিল, আমি খাবার খেয়ে গিয়েছিলাম, তাও আবার দুটো খাবার দিয়ে দিছে। সে হচ্ছে আমাকে খুবই আদর করে। তো গাইজ আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।